হরে কৃষ্ণ, জয় জগন্নাথ। গত পার্টে আমরা নতুন বান্দরাতে রথযাত্রা উদযাপন করতে গিয়েছিলাম। এই পর্যন্ত দেখিয়েছিলাম। ভিডিওটা বেশি বড় হয়ে যাওয়ায় নেক্সট পার্ট আনতে হলো। জগন্নাথের সাথে আমরা মাঝ রাস্তা পর্যন্ত এসে চলে আসি আরেকটি রথযাত্রা অনুষ্ঠানে। আমরা যেহেতু অলরেডি একটা রথযাত্রা অনুষ্ঠানে গিয়েছি, তাই আরেকটি রথযাত্রার মাঝ রাস্তা থেকে জগন্নাথ দেবকে দর্শন করি এবং রথের দড়ি ধরি। এখানেও বেশ অনেক ভক্তই ছিল। কিছু ভক্তেরা কীর্তন করছিলেন, কিছু ভক্তেরা নৃত্য করছিলেন এবং কিছু ভক্তেরা জগন্নাথকে রথে বসিয়ে টেনে নিয়ে যাচ্ছিলেন। বলে রাখা ভালো, এই প্রথমবার আমি এই রথযাত্রায় অংশগ্রহণ করেছি। বলতে গেলে হাতে গোনা গুটি কয়েক ভক্ত ছাড়া কাউকেই প্রায় চিনি না, কিন্তু সবাই বেশ আন্তরিক ছিলেন আমাদের সাথে। সব ভক্তরা এত সুন্দর করে নৃত্য কীর্তন করছিলেন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ফোনের চার্জ একদমই শেষ পর্যায়ে ছিল। যখন আমি ভিডিওটি করছিলাম তখন ফোনের চার্জ মাত্র 4% ছিল, যেই কারণে অনেক ভিডিওর ক্লিপই নেওয়া হয়নি। আমার প্রভু আবার কীর্তন করছিল, সেটার ভিডিও নেওয়া হয়নি। এদিকে আবার হঠাৎ করে এমন ঝুম বৃষ্টি শুরু হয়েছে, যেই বৃষ্টি শুরু হলো আর ফোনও বন্ধ হয়ে গেল। সবাইকে নৃত্য কীর্তন করতে দেখে আমাদের পুরোনো দিনগুলোর কথা মনে পড়ে গেল, যখন আমরা সবাই মিলে একসাথে এইভাবে দল বেঁধে নৃত্য করতাম। কী যে সুন্দর ছিল সেই দিনগুলো, এখন সবই স্মৃতির পাতায়। আমাদের সমসাময়িক সবগুলো মেয়েরই প্রায় বিয়ে হয়ে গিয়েছে, তাই সবাই সবার মতো যে যার জায়গায় চলে গিয়েছে। কিন্তু আমি এখনও রথে গেলে আমার বান্ধবীদের অনেক মিস করি, বিশেষ করে নিবেদিতা, লক্ষ্মী সহ আমার সমসাময়িক অনেক সিনিয়র জুনিয়রদের। যাই হোক, আমরাও বেশ আনন্দ করেছি, নৃত্য কীর্তন করেছি। সর্বোপরি উল্টো রথটা কিন্তু ভালোই কেটেছে। সুদর্শনদের স্বপ্ন পূরণ করতে পেরেছি, প্লাস 2টা রথযাত্রায় থাকতে পেরেছি, এলাকার ভক্তদের সাথে দেখা হয়েছে। সব মিলিয়ে রথটা কিন্তু আমার বেশ ভালো কেটেছে। আপনাদের কেমন কাটলো রথ? আবারও 1 বছর অপেক্ষার পর জগন্নাথ দেব রথে উঠে ভক্তদের দর্শন দেবেন এবং রাজপথে নেমে আসবেন। সত্যি বলতে ভক্তদের এই 9 দিনব্যাপী অনুষ্ঠানই আমার মনে হয় সবচেয়ে বড় ফেস্টিভ্যাল। অনেক ভক্তরাই বিরহ অনুভব করছিলেন, কেননা তারা এই 9 দিনে জগন্নাথকে খুব কাছ থেকে সেবা দান করেছিলেন, যে সুযোগটা হয়তো সবসময় পাওয়া যায় না। আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবেন, আমরা যেন সবসময় জগন্নাথের সেবায় নিজেকে নিযুক্ত রাখতে পারি। হরে কৃষ্ণা।